বাংলা নাটক দেখলে গুনাহ হবে কিনা? এটা কোনো প্রশ্ন হলো ভাই? বাংলা নাটক দেখলে গুনাহ হবে মানে মানে আপনার সন্দেহ হচ্ছে যে দেখেন কোন লেভেলে গেছে মানুষ, মনে করে হিন্দি ইংরেজি দেখলে না গুনাহ হবে, বাংলা দেখলে কি আর গুনাহ হবে? দেখুন ভাই, হাসার জিনিস না। কোন আমাদের কাছে অনেক এমন এমন প্রশ্ন আসে যে প্রশ্নগুলো দূর থেকে মানুষ মনে করে এটা কেউ করে, আসলে লোকটা ওটা জানা দরকার, অতটুকু উনি জানেন না হয়তো, হতে পারে। দেখেন, নাটক সিনেমা দেখার সাথে হালাল হারামের সম্পর্ক হলো দৃশ্যের সাথে সম্পর্ক, এটার সাথে ভাষার সম্পর্ক। আরবিতে নাটক দেখলে সওয়াব হবে, বুঝেন নাই কথা? আরবিতে যদি আপনি নাটক দেখেন যে নাটকে নারী পুরুষ একসাথে অভিনয় করে, মিউজিক আছে, হারাম জিনিস আছে যেটা দেখা হারাম, এটা যদি আরবিতেও দেখানো হয় জায়েজ হবে? তাহলে বোঝা গেল এটার সাথে ভাষার কোনো সম্পর্ক নেই। কি দেখছেন সেটার উপর নির্ভর করবে। আপনি যদি কোনো পর্নোর দিকে তাকান তাহলে সেটা দেখা কি, এবং কোনো হারাম দৃশ্য যদি দেখেন, অশ্লীল কোনো দৃশ্য যদি দেখেন, মিউজিক যদি আপনি উপভোগ করেন, তাহলে সেক্ষেত্রে সেটা কি হবে? হারাম হবে। এর বাইরে কোনো কিছু থাকলে হালাল হবে। আপনি ধরেন ইংরেজিতে হোক, আরবিতে হোক, বাংলা হোক, যেটাই হোক, যেটা বাইরে দেখা যায় সেটা টেলিভিশনে দেখাও। বাইরে একজন মানুষ একজন পুরুষকে একজন পুরুষ দেখছে, হালাল না হারাম? হারাম। ঘুম বেশি আসছে ভাই। টেলিভিশনে একজন পুরুষ একজন পুরুষকে, টেলিভিশনের বাইরে একজন পুরুষ একজন পুরুষকে দেখছে, আমি ওনাকে দেখছি, এটা জায়েজ না না জায়েজ? তো ওনাকে যদি আমি টিভিতে দেখি সেটাও কি? আপনি বাইরে যেটা দেখা যায় টিভিতেও সেটা, বাইরে যেটা দেখা না যায় টিভিতেও সেটা দেখা না যায়। বাহিরে একজন পুরুষ একজন নারী যার মাহরাম না, তাকে দেখা জায়েজ আছে? তাহলে টিভিতে দেখাও। টিভিতে যারা অভিনয় করতেছে মহিলারা, এরা কি আপনার মাহরাম? তাহলে তাদেরকে দেখা না জায়েজ। অতএব নাটক বাংলায় না আরবিতে না ইংরেজিতে এটা মুখ্য না, মুখ্য হলো কি আছে তাতে। নাটক সিনেমা মানেই হলো এই হারামগুলোর মিশেল, যার কারণে সেগুলো দেখা জায়েজ না। এগুলো ছাড়া যদি হয়, এরকম যদি থাকে কোনো এক্সক্লুসিভ কিছু, তাহলে সেটা দেখা জায়েজ হতে পারে। আমাদের দেশে মানুষ মরার পর লাশ কাঁধে করে নেওয়ার সময় কালিমায়ে শাহাদাত পাঠ করে, বিধান কি? দেখুন, মৃত মানুষের লাশ কাঁধে করে নেওয়ার সময় সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আজমাইন তারা খুব গম্ভীরভাবে নীরব থাকতেন এবং চিন্তা ভাবনা করতেন যে আমাকেও এই সময় এরকম এক সময় আমাকেও এরকম কাঁধে করে নিয়ে যাওয়া হবে এবং এভাবে মানুষের জীবনের পরিসমাপ্তি হবে। তারা খুব গুরুগম্ভীর ভাবে চিন্তা করতেন, ভাবতেন, ভাবনার জগতে ডুবে পড়তেন, অন্য কিছু করতেন না। লাশ কাঁধে নিয়ে যাওয়ার সময় 40 কদম 10 কদম পর পর আপনার অবস্থান পরিবর্তন করা, খাটের কোনা পরিবর্তন করা, কাঁধ পরিবর্তন করা, তারপরে এই জাতীয় অনেক দোয়া পড়ার কথা আছে। কোন হাদিস থেকে এরকম কোনো দোয়ার কথা আমাদের জানা নাই, বরং সাহাবীদের ব্যাপারে যেটুকু জানতে পেরেছি তা হলো তারা এই টাইমগুলোতে খুব বেশি নীরব থাকতেন, চুপচাপ থাকতেন, কোনো শোরগোল করতেন না এবং চিন্তা ভাবনা করতেন নিজের জীবনের বাস্তবতা নিয়ে। এরপরে প্রশ্ন হলো, আমাদের দেশে অনেক মসজিদে ফজরের সালাতের পর সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করা হয়, এর ফজিলত কি? দেখুন, সূরা হাশরের শেষ 3 আয়াত সকাল এবং সন্ধ্যা পাঠ করার কথা বিভিন্ন হাদিসে আছে। সেই হাদিসগুলোর ব্যাপারে মুহাদ্দিসদের অনেকেই আপত্তি তুলেছেন, সেগুলোর সনদ এবং সূত্র বিশুদ্ধ নয়, আবার কেউ কেউ সেটাকে বিশুদ্ধ বলেছেন। কিন্তু আয়াতুল কুরসি পড়ার ব্যাপারে কোনো সন্দেহ সংশয় কারোর, সেটা সকাল সন্ধ্যা তো বটেই, এমনকি 5 ওয়াক্ত নামাজেরও। কিন্তু দুঃখজনক যে আয়াতুল কুরসি, যেটার বিশুদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন নাই কারণ, সেটার ব্যাপারে এমন কোনো আগ্রহ আমাদের মধ্যে নাই, অথচ সেটার আগ্রহ অনেক বেশি থাকা উচিত ছিল। তো আয়াতুল কুরসির পাশাপাশি কেউ যদি সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে, তাহলে সে বেদাত করছে বলা যাবে না, কারণ হাদিসে আছে এবং হাদিসের বিশুদ্ধতার সপক্ষেও অনেক মুহাদ্দিসদের যুক্তি আছে। কিন্তু আপনি যদি সনদের শক্তিশালী হওয়ার দিক বলেন, তাহলে আয়াতুল কুরসির চাইতে সন্দেহাতীত ভাবে অনেক বেশি শক্তিশালী সূত্রে বিশুদ্ধভাবে প্রমাণিত আপনার সূরা হাশরের শেষ 3 আয়াতের চাইতে কোনটা? আয়াতুল কুরসি। কিন্তু আয়াতুল কুরসি পড়ার তেমন কোনো তোড়জোড় নাই, এটা আমাদের অভ্যাস গড়ে তোলা উচিত। আর ইমাম সাহেবরা সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে মুসল্লিদেরকে নিয়ে পড়ায় সারা জীবন, 10 বছর 15 বছর 20 বছর ইমাম সাহেব একজন যে আরেকজন আসে, একই কাজ চলতে থাকে। আমি অনেক সময় জিজ্ঞেস করি, যদি এটা সাবেত হয়, তাহলে সে সাবেত হয়তো নিজে নিজে পড়াটা ইমাম সাহেব কেন পড়াই দেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবীদেরকে পড়াই দেন না, আপনি কেন পড়াই দেন? আমল তো হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম অনুযায়ী। তো বলে যে শেখানোর জন্য পড়ায়, তো শেখানো কয় বছর ধরে শেখান? এটা কোনো যুক্তি আছে? অতএব ইমাম সাহেবরা সুন্নাহ সম্মত বিষয়গুলো মুসল্লিদেরকে তালকিন করাবেন এবং মুখস্থ করতে উদ্বুদ্ধ করবেন, সারা জীবন মুখে মুখে ধরে ধরে একটা পড়াই দিবেন, এটা সঠিক